আপনার নিশ্চয়ই একটা পুরনো দিনের অ্যান্ড্রয়েড স্মার্টফোন রয়েছে আর সেই ফোনটা নতুনের মতো আর কাজ করে না। এখন একটা অ্যাপস ওপেন হতে 2 থেকে 3 দিন সময় লাগে, কি তাই তো? আর যার জন্যই তো আপনি এই ভিডিওর থাম্বনেল দেখে ক্লিক করেছেন। তো ভিডিও থাম্বনেল দেখে যেহেতু ক্লিক করে ফেলেছেন, তাহলে আমি আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছি আপনি এখান থেকে যদি উপকৃত না হন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে, তাহলে কমেন্টে আপনার যা মনে চায় আপনি তাই লিখেন ভাই, সমস্যা নাই। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল বিষয়ে। এক পাশে থাকবে আপনি যা করেন আপনার স্মার্টফোন দিয়ে, আর আরেক পাশে থাকবে আপনার যা করা উচিত। মানে এক কথায় এক পাশে সমস্যা আর এক পাশে থাকবে সমাধান। তো শুরুতেই যদি নাম্বার 1 প্রবলেমের কথা বলি, তাহলে হচ্ছে আপনি প্রতিনিয়তই আপনার স্মার্টফোনের স্টোরেজটা ফুল করে ফেলছেন। হয়তো বা আপনি নেট থেকে কোনো মুভি নামাচ্ছেন অথবা কোনো ভিডিও নামাচ্ছেন, সেটা দেখা শেষ হয়ে গেলে সেটা ডিলিট করছেন না, সেটা আপনার ইন্টারনাল স্টোরেজের মধ্যে স্টোর হয়ে থাকছে। অথবা আপনি আননেসেসারি অনেক অ্যাপস ইনস্টল করে রেখেছেন। আপনি কি খেয়াল করে দেখেছেন যে আপনার দৈনন্দিন জীবনে ব্যবহৃত সর্বোচ্চ 5 থেকে 7টি অ্যাপের ব্যবহার, কিন্তু আপনার ফোনে কমসে কম 40 থেকে 50টি অ্যাপস ইনস্টল করা রয়েছে। এর মধ্যে কি প্রতিটা অ্যাপস আপনি চালান? এর মধ্যে এমনও অ্যাপস আছে যেগুলো আপনি বছর আনতে এক আধবার চালান। যার জন্যই তো এই সকল অ্যাপসগুলো র্যামের থেকে এক্সট্রা ইফোর্ট নিয়ে থাকে এবং যার জন্য ফোনে একটা আননেসেসারি স্টোরেজ করে রেখেছে এরা। তো এই হচ্ছে প্রবলেম ছিল নাম্বার 1। এখন এই প্রবলেমটার সলিউশনটা বলি। সলিউশন হচ্ছে আপনার ফোনে যাবতীয় আননেসেসারি ডেটা, সেটা হতে পারে ভিডিও গান, অডিও মিউজিক, হতে পারে আননেসেসারি যে সকল অ্যাপস রয়েছে, এছাড়াও আপনার ফোনের যাবতীয় আননেসেসারি ডকুমেন্ট আপনি নিঃসন্দেহে বা নির্দ্বিধায় ডিলিট করে ফেলেন। কোনো সমস্যা নাই, এগুলো আপনি এখনও কাজে লাগাননি, ভবিষ্যতেও কাজে লাগাবেন না। এ জাতীয় সকল প্রকার জিনিস আপনি ডিলিট করে ফেলেন। আর যদি প্রয়োজনীয় এমন কোনো তথ্য থাকে যেটা আপনার নিতান্তই প্রয়োজন, সেটা আপনি গুগল ড্রাইভে ক্লাউড স্টোরেজে আপলোড করে রাখেন। সেখানে স্টোর হয়ে থাকলে তো আপনার কোনো সমস্যা নেই, কি তাই না? প্রবলেম নাম্বার 2 বা সমস্যা নাম্বার 2 হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সকল অ্যাপ্লিকেশন ইউজ করি, সেই সকল অ্যাপ্লিকেশনের ব্যাকগ্রাউন্ড ডেটা কখনই কি চেক করে দেখেছি? নিশ্চয়ই দেখেননি, আর এটা কেউ দেখেও না সচরাচর। সাপোজ আমাদের মোস্টলি ডেইলি ইউসেজ যে সকল অ্যাপস রয়েছে, যেমন হতে পারে ফেসবুক অথবা ইউটিউব, মেসেঞ্জার, আপনি চাপ দিয়ে ধরার পরে অ্যাপ ইনফরমেশনের মধ্যে যাওয়ার পর এখানে স্টোরেজ নামের একটা অপশন আছে, দেখেন। স্টোরেজের উপর ক্লিক করলে আপনি দেখবেন 8 জিবি অথবা 9 জিবি ডেটা তারা কনজাম করে রেখেছে, অথবা প্রতিনিয়ত এটা বাড়তে থাকছে। মানে আপনার ডেইলি ইউসেসের উপর বেসিস করে প্রতিনিয়তই এই জায়গাটা ভরাট হতে থাকছে। ওইটা আপনি ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডেটা করে দিবেন, দেখবেন যে আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজে থেকে ওই জায়গাটা খালি হয়ে যাবে। তো এতে করে হবে কি, আপনার ফোনে থেকে মানে ইনিশিয়ালি আপনার ফোনের মধ্যে যদি লগ ইন করা থাকে, অ্যাকাউন্টগুলো সাইন ইন করা থাকে, ওটা কিন্তু আবার সাইন আউট হয়ে যাবে। আপনাকে নতুন করে সাইন ইন করতে হবে। নতুন করে সাইন ইন করা লাগলেও আপনার ফোনের যে কি আমূল পরিবর্তন আসবে স্পিডে, যদি আপনি সকল অ্যাপসের ব্যাকগ্রাউন্ড ডেটাটা ক্লিয়ার করেন, তা আপনি নিজেও জানেন না। আপনি একবার করেই দেখুন না কি হয়। প্রবলেম নাম্বার 3। প্রবলেম নাম্বার 3টি হচ্ছে আমরা যে সকল সোশ্যাল মিডিয়া অ্যাপস ইউজ করি, যেমন ফেসবুক, মেসেঞ্জার, তারপরে হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, এ জাতীয় যত সকল অ্যাপস রয়েছে, এই প্রতিটা অ্যাপসের কিন্তু অটো সেভ নামের একটা অপশন রয়েছে। যেমন আপনি আপনার কোনো ফ্রেন্ডের সাথে আপনি কনভারসেশন করছেন, সেখানে কোনো ডেটা আদান প্রদান হলো, সেখানে কোনো ছবি অথবা ভিডিও ক্লিপ আদান প্রদান হলো, সেটা কিন্তু অটোমেটিক্যালি আপনার ফোন স্টোরেজের মধ্যে সেভ হয়ে যায়। এটা হয়তো বা আপনি গ্যালারির মধ্যে দেখতে পান না, কিন্তু আপনি যদি এটা ফাইল ম্যানেজারের মধ্যে গিয়ে ওই সকল অ্যাপসের ফোল্ডারে গিয়ে দেখেন, তাহলে কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনি যদি একটু খোঁজ করে দেখেন, এই সকল অ্যাপসগুলো প্রচুর এমবি দখল করে রেখেছে এই সকল অটো সেভ অপশনের জন্য। তো আপনাকে কি করতে হবে, এই সকল অ্যাপসগুলো ক্লিয়ার ডেটা করে অটো সেভ অপশন অফ করে যাবতীয় ফাইলগুলো ডিলিট করে ফেলতে হবে। মানে এক কথায় যেগুলো অটো সেভ হয়েছিল। তো এতে করে আপনার ফোনটা কিন্তু অনেকাংশেই পাতলা হয়ে যাবে। কেননা প্রতিনিয়ত আপনার অজান্তে যে সকল কনভারসেশন হচ্ছে, তার যদি সব কিছু আপনার অটো সেভ হয়ে থাকে ইন্টারনাল স্টোরেজের মধ্যে, তাহলে ভারী হয়ে যায় না ফোনটা। আমাদের ফোনের স্টোরেজটাই বা কতটুকু? আগের দিনের স্টোরেজ তো ছিল 8 জিবি, 16 জিবি অথবা 32 জিবি। এই স্টোরেজে যদি সব কিছু অটো সেভই হতে থাকে, তাহলে তো ভাই সমস্যা। নাম্বার 4 যে প্রবলেমটা রয়েছে, আর তা হচ্ছে আমরা হকারদের কাছ থেকে এসডি কার্ড বা এক্সটার্নাল মেমোরি কার্ডটা কিনে থাকি। তারা যখন বলে লন মামা 16 জিবি 200, 32 জিবি 250, 64 জিবি 300,
আমরা কিন্তু বিমোহিত হয়ে যাই যে এত কম টাকায় এত বড় স্টোরেজ, যেখানে আমি 10,000 টাকা দিয়ে একটা ফোন কিনেছি 8 GB ফোন মেমোরি, তাহলে আমার ফোনে তো একটা মেমোরি লাগাতেই হয়, যেহেতু ভিডিও সেভ করতে হয়, মুভি রাখতে হয়। এই জন্য আমরা খুব বেশি চিন্তা না করেই 300 টাকা দিয়ে একটা 64 GB মেমোরি কার্ড কিনে ফেলি। আর এইটাই আমাদের জীবনের সবথেকে বড় একটা ভুল হয়ে দাঁড়ায়। কেননা আপনি যদি এই সকল মেমোরি কার্ড কিনে থাকেন, আপনি তো কোনো ইনফরমেশন জানেন না এর সম্বন্ধে, যে এটার রিড রাইট স্পিড কত, অথবা এই মেমোরির মধ্যে কোনো ভাইরাস সংক্রান্ত জিনিস আছে কিনা। এই সকল মেমোরির রিড রাইট স্পিড খুবই কম হয়ে থাকে এবং এই সকল মেমোরির স্পিডও খুবই কম হয়ে থাকে, যার জন্য এই সকল মেমোরি লাগানোর পরে আপনার ফোনের লাভ তো দূরের কথা, বরঞ্চ আরও ক্ষতি বয়ে আনে। তো আপনার ফোনের মধ্যে যদি একটা এক্সট্রা SD কার্ড থেকে থাকে, তাহলে এখনই আপনি খুলে ফেলে দিন এবং দেখুন তফাৎটা। যদি ফোনটা ফাস্ট না হয়, তারপর আপনার যা ভালো লাগে আপনি বলেন। প্রবলেম নাম্বার 5, আমরা কিন্তু আমাদের নিজের অজান্তেই বিভিন্ন উইজার্ড আমাদের হোম স্ক্রিনে এনে থাকি। হতে পারে ওয়েদার, হতে পারে ক্লক, হতে পারে গুগল সার্চ, নিউজ পেপার, এ জাতীয় অনেক উইজার্ড কিন্তু আমাদের স্ক্রিনের উপরে হোম স্ক্রিনে আমরা রেখে থাকি। এই সকল উইজার্ডকে কিন্তু আপনার প্রসেসরটা সর্বদা সব সময় একটা প্রসেসরের একটা অংশ দিয়ে ইফোর্ট দিতে হয় এবং র্যামের একটা অংশ দখল করে রাখে, যেখানে আমরা দিনের মধ্যে অথবা মাসের মধ্যে যে কবে একবার ওয়েদার দেখি তা নিজেদেরও খেয়াল নাই, অথবা আমরা যে কত নিউজ দেখি, অথবা আমরা যে কত শর্টকাটটা ইউজ করি, মানে এর কোনো মানেই হয় না এই সকল উইজার্ড আমাদের হোম স্ক্রিনে রাখার। তো আপনার ফোনের হোম স্ক্রিনে যদি উইজার্ড থেকে থাকে, তাহলে এই সকল উইজার্ডগুলো আপনি এখনই রিমুভ করে ফেলুন। এই সকল উইজার্ডগুলো যে কি পরিমাণ প্রেশার ক্রিয়েট করে প্রসেসরের উপরে আপনি ভাবতে পারবেন না। প্রবলেম নাম্বার 6 হচ্ছে অ্যানিমেশন স্কেল। আমরা কিন্তু জানি না যে আমাদের ফোনের স্পিড আপ অথবা ডাউনের ক্ষেত্রে অ্যানিমেশন স্কেল কতটা গুরুত্বপূর্ণ। যদি আমরা জানতাম, তাহলে অবশ্যই অনেক আগেই আমাদের পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনগুলোতে অ্যানিমেশন স্কেলটা অফ করে রাখতাম। এটা কিভাবে অফ করবেন? আর তা হচ্ছে আপনার ফোনের ডেভেলপার অপশনে গিয়ে অ্যানিমেশন স্কেলটা দেখবেন 1x 2x 5x 10x এমন করা আছে, ওইটাকে আপনি অফ করে দিবেন। এই যে অ্যানিমেশন রোল হচ্ছে, স্লাইড হচ্ছে, সুইচ হচ্ছে, এই সকল অ্যানিমেশনে যে কি পরিমাণ গ্রাফিক্সের জন্য প্রসেসরের উপরে ইফোর্ট পড়ে অথবা র্যামের জায়গা লাগে আপনি নিজেও জানেন না। আসলে আমরা যদি এমনটা জানতাম যেগুলা কিসের জন্য এত পাওয়ার কনজাম করছে, ব্যাটারি দ্রুত খরচ হচ্ছে, ফোন ওভারহিট হচ্ছে, তাহলে তো আগেই ভালোই হতো, তাই না? তো আপনি যেহেতু আগের থেকে জানতেন না আর আজকে এখন জানলেন, এখনই আপনার ফোনের অ্যানিমেশন স্কেলটাকে অফ করে দিন। আর তফাৎ দেখুন যে আগে কি ছিল আর বর্তমানে কি। অ্যানিমেশন স্কেল অফ করার পর আপনার ফোন যদি ফাস্ট না হয়, তাহলে আমার ভিডিওর ডিসলাইক বাটনটা আপনার জন্য সর্বদা খোলা রয়েছে। সর্বশেষ 7 নম্বর সমস্যা এবং তার সমাধান। 7 নম্বর সমস্যাটি, আমরা আমাদের স্মার্টফোনটাকে কাস্টমাইজ করার জন্য অনেক সময় বিভিন্ন থার্ড পার্টি লঞ্চার ইউজ করে থাকি। আর এই সকল লঞ্চারগুলো ফোনের জমদূত বলতে পারেন, কারণ কোম্পানি থেকে যে সকল ডিফল্ট লঞ্চার কোম্পানিগুলো দিয়ে থাকে ফোনের মধ্যে, তার থেকে ভালো আদার্স আর কোনো লঞ্চার হতেই পারে না। আপনি প্লে স্টোরে কোনো লঞ্চার দেখলেন যে 0.10 KB অথবা 1 MB, তাহলে হয়তো আমার ফোনটাকে অনেক বেশি হালকা এবং লাইট ওয়েট রাখবে। আপনি যখন আপনার ফোনের ওন লঞ্চার বাদ দিয়ে থার্ড পার্টি লঞ্চার ইউজ করছেন, সেটা তো আপনার অপারেটিং সিস্টেমের সাথে অ্যাডজাস্টেবল হয় না, তাই না? আর সেইটাকে যদি আপনার ফোনে চালাতে হয়, এর জন্য যেহেতু অ্যাডজাস্টমেন্ট ভালো না বা কম্বিনেশন ভালো থাকে না, যার জন্য এক্সট্রা অনেক বেশি প্রেশার পড়ে প্রসেসরের ওপরে। তো মোটামুটি এই ছিল 7টি সলিউশন যা আপনার পুরনো অ্যান্ড্রয়েড স্মার্টফোনকে করতে পারে 10x ফাস্টার। এটা আমার কথা না, আপনি যদি কার্যকরভাবে এই সবগুলো জিনিস করেন, ফাস্ট হবে, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি। আমার কাছে হয়তো আরও সলিউশন ছিল, সেগুলোও বলা যেত, কিন্তু ভিডিওটা অনেক বেশি লঙ্গার হয়ে যেত, যার জন্য এক ভিডিওতে সব কিছু বললাম না। তো মোটামুটি এই ছিল টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওটি যদি আপনাকে এতটুকু উপকৃত করে থাকে, তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে ভালোবাসা দিবেন, আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমাদের চ্যানেলে সবসময় চোখ রাখবেন।